নমস্কার, আমি রিপা। একাকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে সত্যি ভৌতিক ঘটনাটা শোনাব, সেই ঘটনার সরাসরি যোগসূত্র রয়েছে 2017 সালে হুগলি জেলার ভদ্রেশ্বরের তেলেনীপাড়া গঙ্গার ফেরিঘাটে ঘটে যাওয়া দুর্ঘটনার সাথে। ঘটনাটা আমাকে বলেছেন শ্রী প্রবীর মিত্র। উনি ভদ্রেশ্বরেই থাকেন। ওনার ছোট ভাই আবির মিত্রের সাথে এই ভৌতিক ঘটনাটা ঘটেছিল এবং তারপর আবির বাবুর কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল সবটুকু বলবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই শেষ অবধি শুনবেন এবং যে গলির রাস্তার সামনে ওনার ভাই সবটা বুঝতে পেরেছিল, প্রবীরবাবুর পাঠানো সেই গলির রাস্তার ছবিও আপনাদের দেখাতে পারবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আসি ঘটনায়। 2017 সালের 26শে এপ্রিল ভদ্রেশ্বরের তেলেনীপাড়া গঙ্গার ফেরিঘাটে বাঁশের সাঁকো ভেঙে পড়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণ চলে যায়। এরপর সরকারের তৎপরতায় যাত্রীদের দৈনন্দিন যাতায়াতের সুবিধের জন্য তেলেনীপাড়া ফেরিঘাটে কংক্রিটের সেতু করে দেওয়া হয়। প্রবীরবাবুর ভাই আবিরবাবু টিটাগড়ের তন্তুজের শোরুমে চাকরি করতেন। উনি বরাবর এই তেলেনীপাড়া ফেরিঘাট থেকেই গঙ্গা পার হয়ে শ্যামনগর স্টেশন থেকে ট্রেন ধরে টিটাগড় যেতেন। কিন্তু ওই দুর্ঘটনার পর থেকে উনি অন্য উপায়ে কর্মস্থলে পৌঁছতেন। আবার কংক্রিটের সেতু নির্মাণের পর থেকে উনি এই তেলেনীপাড়া ঘাট দিয়েই যাতায়াত করতেন। ওই দুর্ঘটনার ঠিক 2 বছর পর অর্থাৎ 2019 সালের এপ্রিল মাসে একদিন ওনার কাজ থেকে বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যায়। সেদিন উনি শ্যামনগর থেকে লাস্ট ফেরি ধরে তেলেনীপাড়া ঘাট পৌঁছন। রাত তখন প্রায় 11টা বাজে। আবিরবাবু ঘাটের সাইকেল স্ট্যান্ড থেকে সাইকেলটা নিচ্ছিলেন। সেদিন অত রাতে ফেরিঘাট প্রায় ফাঁকা ছিল বললেই চলে। উনি সাইকেলটা নিচ্ছেন, হঠাৎ পেছন থেকে কেউ ওনার নাম ধরে ডাকে। উনি পেছনে ফিরে তাকিয়ে দেখেন ওনার স্কুল জীবনের বন্ধু সঞ্জয় দাঁড়িয়ে আছে। দুজনে ছোটবেলা থেকেই একই স্কুলে পড়তেন। অনেক বছর পর সঞ্জয়কে দেখে ওনার খুব ভালো লাগে। আনন্দের সাথে সাথেই বলেন, কেমন আছিস সঞ্জয়? কত বছর পর তোর সাথে দেখা। কথাগুলো বলতে বলতেই খেয়াল করলেন সঞ্জয় কোনো উত্তর না দিয়ে কেমন উদাসীনভাবে ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরও খেয়াল করলেন বন্ধুকে কেমন যেন ফ্যাকাশে বিবর্ণ দেখাচ্ছে, চোখ দুটোও যেন ঘোলাটে। তখন জিজ্ঞেস করেন তার শরীর খারাপ কিনা, কিন্তু ওনার বন্ধু কোনো কথা না বলে শুধু মাথা নাড়িয়ে বলে না। আবিরবাবু তখন প্রসঙ্গ পাল্টে ছোটবেলার কথা, স্কুলের কথা, নানা রকম গল্প করেন। গল্প করতে করতেই দুজনে পাশাপাশি হাঁটতে থাকেন। উনি এত গল্প করছেন অথচ সঞ্জয় একটাও কথা বলছে না দেখে ওনার ব্যাপারটা খুব অদ্ভুত লাগে। একটু বিরক্ত হয়েও বন্ধুকে বলেন, কিরে, কি হয়েছে তোর? এত কথা বলছি, তুই কিছুই বলছিস না। আর তাছাড়া এত রাতে তুই এখানে এই গঙ্গার ঘাটে কি করছিস? তখন ওনার বন্ধু একটা ভারী ধরা ধরা গলায় বলে, আজকে কত তারিখ? আবিরবাবু বলেন, 26। কেন, কি হয়েছে? সঞ্জয়বাবু বলে, মনে পড়ে 2 বছর আগে আজকের তারিখে এখানে কি হয়েছিল?
তখন আবিরবাবুর মনে পড়ে তেলেনিপাড়া ফেরিঘাটের সেই ভয়ঙ্কর দুর্ঘটনার কথা। সেই সময় অবশ্য উনি ভদ্রেশ্বরে ছিলেন না, কয়েকদিনের জন্য বেড়াতে গিয়েছিলেন। হঠাৎ করে ওনার বন্ধু বলে ওঠে, জানিস, আমিও সেদিন জলে পড়ে গেছিলাম। অবাক হয়ে আবিরবাবু বলেন, তাই নাকি? জানতাম না তো। যাক, সাঁতার জানিস বলে ঈশ্বরের দয়ায় বেঁচে গেছিস। উনি আরও বলেন যে, এসব পুরনো কথা থাক, আর মনে করিস না। অনেক রাত হয়ে গেছে, সাইকেলের পেছনে বস, তোকে বাড়ি পৌঁছে দিই। বেশ অনেকটা পথ যাওয়ার পর যখন ভদ্রেশ্বর বাবুঘাট শ্মশানের গলির রাস্তাটা আসে, আবিরবাবুকে ওনার বন্ধু বলে সাইকেল থামাতে, তার বাড়ি নাকি চলে এসেছে। আবিরবাবু অবাক হয়ে বলেন, কি বলছিস? তোর বাড়ি তো চিনি, আরও খানিকটা যেতে হবে। ওনাকে থামিয়ে দিয়ে বন্ধু সঞ্জয় বলে, সেদিন আমি জল থেকে আর উঠতে পারিনি, ডুবে গেছিলাম। পরে আমাকে এখানে পুড়িয়ে দিল। পরপর কতগুলো অসংলগ্ন কথা বলে ওনার বন্ধু শ্মশানের গলিতে চলে গেল। সবটুকু বুঝতে পেরে আবিরবাবু কোনো রকমে ওই রাতে বাড়ি পৌঁছতেই বাড়ির মানুষদের সামনেই উনি অজ্ঞান হয়ে যান। হসপিটালে নেওয়ার পর জানা যায় ওনার স্ট্রোক হয়েছে এবং পা দুটো প্যারালাইসিস হয়ে গেছে। কিছুদিন যাওয়ার পর উনি বাড়ির লোকেদের ওই রাতের কথা সব বলেন। অমানবিক শারীরিক কষ্ট পেয়ে ঠিক 6 মাস পর উনি মারা যান। বহু বছর পর বন্ধুর সাথে দেখা হওয়াটা যতটা আনন্দের ছিল, শেষে ততটাই ভয় পেয়ে গিয়ে আবিরবাবুরও এক মর্মান্তিক পরিণতি হলো।